বন্ধুরা, আমি এই ভিডিওতে ভারতীয় ফুটবল নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে তোমরা খেলার সমস্ত রকম আপডেট বাংলাতে পেয়ে যাবে সবার আগে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা মেইন টপিক নিয়ে আলোচনা শুরু করি। প্রথম খবর হচ্ছে, এখন বর্তমানে আইএসএল বন্ধ রয়েছে 10 দিনের জন্য, কারণ এখন ইন্টারন্যাশনাল বিরতি, আন্তর্জাতিক বিরতিতে প্রত্যেকটা দেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে। এবং ভারত এই জায়গাতে একটা ট্রাই নেশন সিরিজ খেলার কথা ছিল, যদিও ট্রাই নেশন সিরিজ আর হচ্ছে না, কারণ এখানে ভারত, ভিয়েতনাম এবং লেবাননের খেলার কথা ছিল, যেখানে লেবানন কিন্তু নিজের নাম তুলে নিয়েছে। তো সেক্ষেত্রে আর ট্রাই নেশন সিরিজ হচ্ছে না, সেখানে দুটো দেশেরই খেলা হবে। যেখানে প্রথম খেলা ছিল 9 তারিখ এবং দ্বিতীয় খেলা ছিল 12 তারিখ, ভিয়েতনামের সঙ্গে 9 তারিখ এবং 12 তারিখ ছিল লেবাননের সঙ্গে ভারতের। যেহেতু 12 তারিখ গিয়ে লেবাননের খেলাটা হচ্ছে না, সেহেতু 12 তারিখ গিয়ে ভারত ভিয়েতনামের সাথে ম্যাচটি খেলবে। এরপর আমি আপডেট দেবো নোয়া সাদুয়ের নিয়ে। নোয়া সাদুই কিন্তু আইএসএলে সবথেকে বেশি গোল কন্ট্রিবিউশনে 1 নম্বরে চলে গেলেন দিমি পেট্রাটোসকে টপকে। আসলে 2022-23 থেকে একটা কাউন্টিং করা হয়েছিল, যেখানে দিমি পেট্রাটোস সব থেকে এগিয়েছিলেন, সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশন তার ছিল 37টা। তবে আগের ম্যাচে, ওড়িশার বিপক্ষে ম্যাচে নোয়া সাদুইয়ের এই গোল কন্ট্রিবিউশন কিন্তু দিমিকে টপকে 38টা হয়ে গেছে, যার ফলে কিন্তু এখন সর্বোচ্চ গোল কন্ট্রিবিউশনের রেকর্ডে কিন্তু নোয়া সাদুইয়ের দখলে চলে গেছে। এরপর যে নিউজটা দেবো সেটা হলো মুম্বাই সিটিএফসি নিয়ে। মুম্বাই সিটিএফসির জন্য কিন্তু একটা ট্রান্সফার ব্যান লাগানো হয়েছে। তাদের কোনো প্লেয়ারের, হয়তো ফরেন প্লেয়ারের স্যালারি নিয়ে কোনো সমস্যা ছিল এবং তারা হয়তো তাদেরকে ঠিকঠাক স্যালারি পেমেন্ট করেনি, সেই কারণে এই ট্রান্সফার ব্যান লাগানো হয়, সেটাই কিন্তু মুম্বাই সিটিএফসির উপর লাগানো হয়েছে। আর আমরা যেমনটা জানি, ভারতীয় জাতীয় দলে বিশাল কায়েতকে সুযোগ দেওয়া হয়েছে এবং এখন দেখা যাচ্ছে প্রথম একাদশে বিশাল কায়েত থাকতে পারে। খবর অনুযায়ী বিশাল কায়েতে কিন্তু ভিয়েতনামের বিপক্ষে যে ম্যাচটা, ভারত ফ্রেন্ডলি ম্যাচটা খেলবে, সেখানে কিন্তু বিশাল কায়েত প্রথম একাদশে থাকবে। তো এই হচ্ছে আজকের ভারতীয় ফুটবল নিয়ে আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।